হাঁস হোক বড় অথবা ছোট, হাঁসের সবচাইতে যদি বলা হয় পছন্দের জিনিস কি, তাহলে বলবো পানি। কারণ হাঁস ছোট হোক অথবা বড় হোক, পানি হাঁসের সবচাইতে পছন্দের জিনিস। কারণ হাঁসের খুব বেশি গরম লাগে আর হাঁস পানিতে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু বন্ধুরা, 1 থেকে 7 দিনের মধ্যে আপনার হাঁসের বাচ্চার প্রাণ যেতে পারে এই পানির কারণে। তাই আপনি যদি এই 2টি পদক্ষেপ ঠিকমতো পালন করে থাকেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার 1 থেকে 7 দিনের যে ছোট বাচ্চাগুলো, অনেকেই একটা প্রশ্ন করে থাকে বা কনফিউশনে থাকে যে এই বাচ্চাগুলো খুব বেশি মারা যায়। আমি বলে দিচ্ছি এই বাচ্চাগুলো একটাও মারা যাবে না। আমরা অনেক সময় না বুঝে প্রথম 7 দিনের মধ্যেই হাঁসের বাচ্চাকে গোসল করিয়ে ফেলি। এটা কিন্তু সবচাইতে বড় ধরনের একটা ভুল। হাঁসের বাচ্চা ফোটার 6 থেকে 7 ঘন্টার ভিতরে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আপনি পানিতে মুড়ি ভিজিয়ে সেই মুড়ি হাঁসের বাচ্চার শরীরের উপরে ছিটিয়ে দিবেন, আর সেটা খেলেই হাঁসের বাচ্চার পানি পিপাসা মিটে যাবে। মুড়ি ভিজানোর জন্য যে পানিটা ব্যবহার করবেন, সেই পানিতে আপনি স্যালাইন অথবা গ্লুকোজ মিশিয়ে দিতে পারেন। এতে করে আপনার হাঁসের বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। হাঁসের বাচ্চা জন্মের প্রথম দিন লাইসোভিট ওষুধ কিনে 1 লিটার পানিতে 2 থেকে 3 চিমটি পরিমাণ ওষুধ মিশিয়ে সেই পানিতে মুড়ি ভিজিয়ে হাঁসের বাচ্চাকে খাওয়ালে হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এতে করে হাঁসের বাচ্চার মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে। তবে হাঁসের বাচ্চা জন্মের 2য় অথবা 3য় দিন আপনি চাইলে হাঁসের বাচ্চাকে পানি খেতে দিতে পারেন। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, সেই পাত্রটি যেন ছোট হয়। আর পাত্রতে ঠিক এইভাবে আপনি ছোট ছোট ইটের খোয়া মিক্স করে তারপরে পানি দিতে পারেন, যাতে করে হাঁসের বাচ্চাগুলো ভিজে না যায়। শুধুমাত্র ঠোঁট ভিজিয়েই পানি খেতে পারে। কারণ হাঁসের বাচ্চা যদি ভিজে যায় তাহলে নিউমোনিয়া অ্যাটাক হবে এবং হাঁসের বাচ্চার মরে যাওয়ার সংখ্যা বেড়ে যেতে পারে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই এত ছোট বয়সে, মানে 7 দিনের আগে হাঁসের বাচ্চা ভিজে না যায়। তাই একটা পাত্রে ঠিক এভাবে আপনি পানি খেতে দিবেন এবং ইটের খোয়া দিয়ে ঢেকে দিবেন, যারা শুধুমাত্র ওরা এখান থেকে চুষে চুষে পানি খেতে পারে। তবে 7 দিন পরে আপনি 2টা 3টা করে খোয়া এখান থেকে কমাতে পারেন এবং 10 দিন বয়সে আপনি আপনার হাঁসের বাচ্চাকে চাইলে গোসল করাতে পারেন। এখন বলি কিভাবে হাঁসের বাচ্চাকে খাবার খেতে দিবেন অথবা কী কী খেতে দিবেন। জন্মের প্রথম 7 দিন হাঁসের বাচ্চাকে পানিতে ভিজিয়ে মুড়ি খেতে দিবেন। এছাড়াও ছোট দানার যে খুদ অথবা ফিড আছে এগুলো দিতে পারেন। ঠিক এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন, যাতে করে সবল দুর্বল সবগুলো বাচ্চাই খুঁটে খুঁটে খাবার খেতে পারে। এবং আর একটা কথা হলো, আপনারা হাঁসের বাচ্চাগুলোকে খুব একটা হাত দিয়ে ধরবেন না, কারণ ছোট হাঁসের বাচ্চাকে অনেকেই হাত দিয়ে অনেক বেশি ধরে আদর করার চেষ্টা করে। এতে করে কিন্তু বাচ্চা ছোট হয়ে যায় এবং মারা যাওয়ার আশঙ্কা থাকে, কারণ এই বয়সে কিন্তু ভাইরাস খুব বেশি আক্রমণ করে। আমার খামারে প্রচণ্ড রোদ লাগে এবং পর্যাপ্ত জায়গা থাকার কারণে আমি এগুলোকে একবারে রেখে দিয়েছি, এখান থেকে বেরও করি না এবং এখানে বারবার ঢোকানো বের করার ঝামেলা করতে হয় না। আমি এখানেই খাবার দিই, ওরা এখানেই রাতের বেলা থাকে। আপনার যদি এরকম জায়গার অভাব থাকে তাহলে আপনি চাইলে ছোট বক্স অথবা প্লাস্টিকের গামলায়ও রেখে দিতে পারেন বাচ্চাগুলোকে, এবং দিনের বেলা একটা নির্দিষ্ট সময় রোদ্রে এগুলোকে একটু হাঁটাহাঁটি করাতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এভাবে যদি আপনি আপনার প্রতিটি হাঁসের বাচ্চাকে লালন পালন করে থাকেন বা সাধারণভাবে যত্ন নিয়ে থাকেন, তাহলে আপনার একটা হাঁসের বাচ্চাও মারা যাবে না। আপনি কি হাঁসের বাচ্চা পালন করতে পছন্দ করেন? আর কোথা থেকে ভিডিওটি দেখছেন? আপনার খামারে কয়টি হাঁস আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।